এই এত সবজি বাজার নিয়ে এসছে। বলেছিলাম যে লাউ শাক নিয়ে আসবে, লাউ শাক দিয়ে বিরুলির ডাল দিয়ে খাবো, ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে করতো, কলাইয়ের ডাল দিয়ে আর কি ঠাকুমা। তাই এত লাউ শাক নিয়ে এসছে, আর সজনে ডাঁটা নিয়ে এসছে। দেখো এত সজনে ডাঁটা, বলেছিলাম সজনে ডাঁটা সরু সরু দেখে আনবে, পোস্ত দিয়ে খাবো, ডাঁটা পোস্ত। আর শুক্তো হবে একদিন, তাই মিষ্টি আলু নিয়ে এসছে। এতটাই ইঁচড় নিয়ে এসছে, ইঁচড় হবে। এদিকে নিয়ে এসছে উচ্ছে, ভেন্ডি। আমি আবার ব্লিঙ্কিট থেকে কলা, তরমুজ আর এই গন্ধরাজ লেবু এনেছি। কলা তরমুজটা ভালোই দিয়েছে, গন্ধরাজ লেবুটা ছোট ছোট। আর নিয়ে এসছে মিষ্টি কুমড়ো। এই এত সব বাজার নিয়ে এসছে। গরমে কেমন কষ্ট হচ্ছে এবার বলো? বলেছিলাম যে যেও না, একটু রোদ ওঠার আগে যাও। রোদ লাগা ভালো, শুধু এটা ঠিক। সেটা ঠিকই, হ্যাঁ সবারই চিন্তা, তুমিও তো আমার সঙ্গেই করছো, তোমারও চিন্তা আমারও চিন্তা। তো এইবারে এক এক করে এগুলো সব ফ্রিজে ঢোকানোর ব্যবস্থা করি। এবার এগুলো ফ্রিজে ঢোকাই। ফ্রিজে রাখতে হবে, সকাল হলে আবার এগুলো বের করে রাত্রিবেলায় কেটে রাখতে হবে। লাউ শাকও কেটে রাখতে হবে, ডাঁটাও কেটে রাখতে হবে। এগুলো কাটা ছাড়া একদিন সব করবো না, একদিনে করবো না, মানে কালকে আগে সজনে ডাঁটাটা করে নেবো। কেন বলো তো? শুকিয়ে যাবে, সরু সরু না বড্ড, সেই জন্য। তুমি তো বলছো এগুলো 3 দিন 4 দিন ধরে খাওয়া হবে, খাওয়া শেষ হবে না, চলে যেতে হবে। কি? হ্যাঁ ওখানে আছে। দেখো অন্ধকার কিন্তু হয়ে এসছে, সন্ধে হয়ে গেছে, 6টা বাজে, সন্ধে দেওয়া হচ্ছে। আর এইদিকে দেখো কি সুন্দর লাগছে বাইরের আকাশটা। আর এদিকে দেখো আমি কি করছি, কালকের এঁচড় কেটে রাখলাম, কাল হবে এঁচড়ের তরকারি। আর এই সরু সরু সজনে ডাঁটা ওকে আনতে বলেছিলাম, এগুলোকে আমি চচ্চড়ির জন্য কেটে রেখে দেবো। সজনে ডাঁটা দিয়ে কাল আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি খাবো, অনেক দিন থেকে ইচ্ছে করছে। চা কিন্তু এখনও খাইনি, একটু বাদে ও আর আমি মিলে একসঙ্গে বসে দুজনেই চা খাবো। ছাদে বসেই চাটা খাবো, সকালের চাটা বিকেলের চাটা ছাদে দারুণ লাগে। এই ভিউজ দেখার জন্য না আমরা হাজার হাজার টাকা খরচা করে বাইরে চলে যাই, ভাবি গিয়ে কোথাও বসে কি সুন্দর দেখছি, কিন্তু যদি এখানে দেখো না হেবি। আর রাতে রুটির সঙ্গে হবে রাজমা, রাজমা সেদ্ধ করেছি। রাজমার মশলা কষাচ্ছি, ছোটো ছোটো করে আলু দিয়ে সুন্দর করে এটা বানানো হবে। মুড়ি চানাচুর নিয়ে বসে গেছেন, আর রুনু গিয়ে ওই ঘরের কোনায় ঢুকে বসে আছে। গরমের মধ্যে ফ্যানের তলায় বসে না, ওখানে ঢুকে আছে অন্ধকারের মধ্যে। এইরকম অবস্থা। এতক্ষণ ছাদে ছিলাম, ছাদেই ভালো লাগছে, থেকে আসতে ইচ্ছে করছে না, এত সুন্দর হাওয়া, এত ভালো লাগছে। এই ফ্যানের হাওয়াতেও মনে হচ্ছে পোষাচ্ছে না, ছাদে খুব আরাম। ওই জন্য তোমার বোন তো ছাদে সারানো থাকে, ওই জন্য ও রুনু সারাক্ষণ ছাদেই থাকে, এই জন্য সত্যি খুব ভালো লাগে ওখানে। এত গরমে কিচ্ছু আর ভালো লাগছে না। এদিকে চলে এসছে একটা পার্সেল, সেটা 2টো ব্যাগ, 2 ছেলের জন্য 2টো স্লিং ব্যাগ কিনেছি। আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল যে ওদেরকে একটা করেই ব্যাগ দেব। এর মধ্যে আমাদের একজন পরিচিত বাইরে গেছে বেড়াতে, তাকে দেখছিলাম এরকম ব্যাগ নিয়ে গেছে। আমার আবার তখন একটু বেশি ইচ্ছে হলো যে 2 ছেলের জন্য 2টো এরকম ব্যাগ কিনে দিই, তাই নিয়ে নিয়েছি। দেখো লাঞ্চের পরে বেরিয়ে পড়েছি আমি আর আরতি। আজকে রেডি হয়ে আমি একটা উবের নিয়ে নিয়েছি, আর মাঝপথে আরতিকে তুলে নিলাম, আর দুজনে মিলে চলে গেলাম কিছু কাজে। আর দেখো আরতি আজ দুপুরবেলায় বেরিয়েছি বলে বললো লস্যি খেতে, ও নিয়ে নিয়েছে আমাদের দুজনের জন্য লস্যি।
তারপর চলে এসেছি একটু লেক মলে, সেখানে কিছু শপিং করার ছিল। এই দেখো কিনে নিয়েছি, আমিও কিনে নিয়েছি, আরতিও কিনে নিয়েছে। তবে আজ আমার একটু বেশি আর আরতির একটু কম। বেশ কিছু কেনাকাটা করে নিলাম, বিলিং কমপ্লিট। দেখছিলাম লেকের মল থেকে বেরোবো না, কারণ এত গরমে যত মলে শপিং করবে সেটাই কিন্তু ভীষণ আরামদায়ক হয়। আর বাইরে একদম ইচ্ছেই করে না কিছু কেনাকাটা করি, তাই বিনা কারণেও বেশ অনেকক্ষণ ঘুরে ঘুরে একটু সময় কাটিয়ে নিলাম মলের মধ্যে। কিন্তু বেশিক্ষণ তো আর থাকা যাবে না, বেরোতেই হবে। লাস্ট পর্যন্ত বেরিয়ে পড়ছি বাইরে, কারণ বাইরেও কিছু কেনাকাটা আছে।